ওয়াইসুল কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন যদি আপনাকে একটু কাছে পাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারাটা যদি একটু দেখতে পারতাম, আমি ওয়াইসের জীবনটা ধন্য হতাম। ওয়াইসুল করণী বলে, ওগো আলী, ও ফারুক, শুধু শুধু এমন সময় আমি দেখলাম পিছন থেকে, ডান পাশ থেকে কে একজন একটা সুন্দর কাপড়ের টুকরা নিয়ে আমার দিকে তাকিয়ে বলছে, ওগো ওয়াইস, কাপড়টা নাও, রক্তগুলা মুছে নাও, এত রক্ত তুমি কেন বের করেছ? ওয়াইসুল কারণে চেহারাটা ঘুরালেন, ওই চেহারাই আনোয়ারের দিকে তাকালেন, আর তাকিয়ে বলছেন, কে গো আপনি? এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। হুজুর আপনার নাম কি? হুজুর প্রসঙ্গ চেঞ্জ করে বলেন, ও ওয়াইস, কেন এইভাবে পাগলামি করেছো? নিজের হাতে ওয়াইসুল করণের চেহারা মুবারকের রক্তগুলো মুছে দিচ্ছেন, কেন পাগলামি করলা? বলে, শুনেছি আমার নবীর চেহারা মুবারকের, মুখ মুবারক, দাঁত মুবারক শহীদ হয়েছে, এই কারণে আমি এই কাজটুকু করলাম, রক্ত মুছা শেষ। ওয়াইসুল করণী বলে, হুজুর কে আপনি? জীবনে কোনোদিন আপনাকে আমি দেখি নাই, আমার শহরে আপনাকে কোনোদিন দেখি না, কে আপনি? এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আপনার পরিচয়টা একটু দেন। হুজুর বলে, ওয়াইসুল করণী, যেই নবীর জন্য পাগলামি করছো, ওই নবী কি তোমার খবর জানেনি? হঠাৎ করে ওয়াইসুল করণী পিছনে সরে বললেন, হুজুর আপনাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে কথা বলছি, সাবধান, সতর্ক, আমার মদিনার নবীর ব্যাপারে কোন মন্তব্য করবেন না। আমি ওয়াইসুল করণী জানি আমার নবী আমাকে এখন দেখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের চোখ মোবারক দিয়ে পানি পড়ে। ওগো ওয়াইস, এত প্রেম তোমার হৃদয়ের ভিতরে, তুমি এত ভালোবাসো নবীকে? বলে, হুজুর কে আপনি? এখন ভালোবাসার মানুষ কাঁদে। ওরে দোস্ত, যেই পয়সাগুলা খরচ করছো আমার বোনের পিছনে, তার কিছু অংশ যদি শাহে চরণদ্বীপের জন্য খরচ করতা, তোমার মা বাবার জন্য খরচ করতা, সমাজের গরিব অসহায় মানুষের জন্য খরচ করতা, বন্ধুরে তুমি জগতের বলি হয়ে জগতের মানুষ তোমার জিকির করতো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভালোবাসার মানুষটার চোখ বেয়ে পানি পড়ে। ওয়াইসুল করণী বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমি দুঃখীর সাথে আপনিও বুঝি দুঃখ পেলেন। হুজুর বলে, ওয়াইসুল করণী রে, তুমি আমার চিনলা না, যেই নবীর জন্য এতগুলো ধাত ফেলে দিয়েছ, আমি নবী মদিনার ওই শহরে আমি তোমার জন্য আর থাকতে পারি না। ওয়াইসুল করণী, তোমার এই পাগলামি দেখে, তোমার এই পাগলামি দেখে, উম্মাদনা দেখে আমি মদিনার নবী কামলিওয়ালা, তুমি ওয়াইসুল করণীকে দেখা দেওয়ার জন্য চলে আসছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী কদম শরীফের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে আপনি চলে আসছেন, নবী গো, কিভাবে আপনার খেদমত করব? আর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জুরি বন্দরে মদিনার সনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে। আলী, ওমো, আমার এই জুব্বাটা নিয়ে, আমার এই জুব্বাটা নিয়ে ওয়াইসুল করণীর কাছে চলে যাও। মাওলা আলী মুশকিল কুশা ফারুক আজম দুজন মিলে রওনা হলেন। ওয়াইসুল করণী
অরণ শহরের মধ্যে চলে গেলেন। যেতে 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 মানুষকে জিজ্ঞেস করে 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 করেন ওয়াইস করণীর দেখা যখন পেলেন, দেখা পাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ওয়াইস, আপনি কেমন আছেন? ওয়াইসুল করণী ওয়া আলাইকুমুস সালাম বলে তাদের দিকে তাকিয়ে কেন জানি মনটা বড় খারাপ হয়ে গেল। হযরত মাওলা আলী বলে, আপনার মনটা কেন খারাপ? ফারুক আজম বলে, আমাদেরকে দেখে কি আপনার মন মেজাজ খারাপ হয়ে গেছে? আপনি কি আমাদের কারণে বিব্রত, রাগান্বিত? ওয়াইস করণী বলে, না রে বন্ধুরা, ও আমার ভাইয়েরা, সালাম যেহেতু দিয়েছ, তোমাদের চেহারার মধ্যে মুসলমানের ছাপ যায়। আমি জিজ্ঞেস করলি তোমরা কোত্থেকে আসলা? তোমাদের গা থেকে, তোমাদের শরীর থেকে, তোমাদের থেকে একটা পরিচিত পরিচিত খুশবু পাওয়া যাচ্ছে, যেই খুশবের জন্য আমি ওয়াইসুল করণী জীবনটাও দিয়ে ফেলতে পারি। খেয়াল রাখবেন, আপনি ধরেন একটা পারফিউমের সাথে আপনি পরিচিত, যেই পারফিউম আপনার কোনো পছন্দের মানুষ ব্যবহার করত, হঠাৎ করে যদি একজনের কাছে, একজনের শরীর থেকে ওই পারফিউমের ফ্লেভারটা যদি, সুগন্ধিটা যদি আপনার নাকে লাগে, আচমকা তার দিকে আপনি ফিরে তাকাবেন, কিরে আমার মানুষটার গ্রাণ তার কাছে পাওয়া যাচ্ছে। দোস্ত, এটাকেই বলে প্রেম, এটাকেই বলে ফিলিংস, এটাকেই বলে ভালোবাসা। যেই ভালোবাসার জন্য আরবের যুবকেরা মুস্তাফার প্রেমে জীবন দিয়ে আজকের দিনের জন্য বদরি সাহাবী, উহুদের সাহাবী, হুনাইনের সাহাবী হয়ে বিশ্ব মানচিত্রে কিয়ামত পর্যন্ত আদর্শের জায়গা ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী বলে, ভাই আপনারা কারা? আপনাদের ভিতর থেকে আমার একটা পরিচিত পরিচিত গ্রাণ আসতেছে। কোত্থেকে আপনারা আসলেন? মাওলা আলী ফারুক আজমের দিকে তাকায়। ফারুক আজম মাওলা আলীর দিকে তাকায়, কিরে ফারুক, আমাদের ভিতর থেকে কিসের গ্রাণ পাচ্ছেন? ওয়াইসুল করণী, আমরা তো বুঝতে পারলাম না। মাওলা আলী বলে, ওয়াইস করণী রে, আপনি কিসের গানের কথা বলতে লাগলেন? ওয়াইসুল করণী দুজনের হাত ধরে বলে, ভাই সত্য করে বলেন, আপনারা কি মদিনায় পাক থেকে আসছেন কিনা? কেন? বলে, এই গ্রান আর কারো হতে পারে না, এই গ্রান আমার দয়াল নবী কামলিওয়ালার গ্রান হতে পারেন। ওয়াইসুল করণী বলে, আল্লাহর বান্দারা, সত্য করে বলুন, আপনারা মদিনায় পাক থেকে আসছেন, অন্যথায় আপনাদের দেওয়া মুবারক থেকে এই সুগন্ধিটা আমি পেতাম না। ওয়াইসুল করণীর কথা শুনেন ওই মাওলা আলী ফারুক আজম বলেন, ও ওয়াইসুল করণী, আমরা তো মদিনা থেকে আসছি, কথা সত্য, কিন্তু তুমি মদিনাওয়ালার গান চিনো কেমনে? যতদূর শুনলাম তুমি তো নবীকে এই চোখ দিয়ে দেখো নাই, নবীর সাথে তোমার দিদার হয় নাই, নবীর সাথে তোমার মুলাকাত হয় নাই। ওয়াইসুল করণী রে, মদিনার নবীকে কিভাবে চিনো? এই ফ্লেভারটা, এই সুগন্ধিটাও বা কিভাবে চিনো? ওয়াইসুল করণী চোখ বেয়ে পানি পড়ে আর চোখ বেয়ে কান্না করে মাওলা আলী ফারুক আজমকে ঘরের মধ্যে বসালেন। বসাইয়া বলতে লাগলেন, ওগো আলী, ও ফারুক আজম, শোনো শোনো, আমার নবী উহুদের জমিনের মধ্যে দন্তান মুবারক, দাঁত মুবারক শহীদ হয়েছেন। আমি কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত, কে একজন এসে আমাকে বললো, ওয়াইস, তুমি যাকে ভালোবাসো, যার জন্য তোমার জীবন কোরবানি দিয়ে ফেলতে চাচ্ছ, যেই নবীকে না দেখে এইরকম পাগলামি করতে লাগলাম,
ওই নবীর কোনো খবর রাখছনি? চরণদ্বীপের বন্ধুরা, নবীর প্রেমে এত সুন্দর সাজ সজ্জা, নবীকে না দেখে না জানি দেখলে হৃদয়ের কলিজাটা ছিঁড়ে মদিনার নবীর কদমের মধ্যে দিয়ে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আমরা ওই নবীর প্রেমে হৃদয়ের সব ভালোবাসা মোহাব্বত পৃথিবীর সব কিছুর মায়া ছেড়ে ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে একখানা হাদিস তেলাওয়াত করেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ পড়ে। বুখারী শরীফের হাদিস আমরা তেলাওয়াত করলাম। রাসূল বলে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ ঈমান হবে না। এই জায়গার মধ্যে নিজের মালিককে, পীর মুর্শিদকে, নিজের আকা মাওলাকে আমরা সবার চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। সবার চাইতে বেশি ভালোবাসি। মাইজবানের কালামের একটা মিসরা আছে, মা বাবা আত্মীয় স্বজন, অসুবিধা না? অসুবিধা হচ্ছে? স্ত্রী পুত্র কল্যাণ সবার চাইতে নবীজি আপন। আর সেই নবীকে প্রাণের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারে মান্না। হায় রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই, আমার দয়াল বিনে বন্ধু কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদ কেউ নাই। আল্লাহুম্মা জোরে বলতে চাচ্ছিলাম, মাওলা আলী ফারুক আজম হতবাক হয়ে গেলেন। জীবনে কোনোদিন মদিনায় যায় নাই, নবীকে দেখে নাই, তো নবীর গ্রামটা কিভাবে চিনে? এখান থেকে ঈমানের তাসাল্লি নেন। আমরা নবীকে না দেখলেও নবী আমাদেরকে দেখছেন। আপনারা কারা এখানে আসছেন, কারা বসছেন, আমার নবী দেখে কি দেখে না? যারা মনে করছেন হুজুর বুঝি মাহফিলে আসার ফজিলত বর্ণনা করবে, উদামিজা কথা। যারা আসছে তাদেরকে নিয়ে আমি কথা বলবো। আপনি ব্যস্ত মানুষ, পরিবার পরিজনকে একটু আই লাভ ইউ বেশি বলতে হচ্ছে, আপনি বাসায় থাকবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার পরিবার নিয়ে থাকেন, আপনি আপনার ব্যবসা নিয়ে থাকেন, আমরা নবী নিয়ে থাকি। একটু জোরে বলবেন না? আমরা নবী নিয়ে থাকলে সুবিধা না অসুবিধা? আর একটু জোরে বলেন না? এক যুদ্ধের ময়দানে গনিমতের মাল বন্টন হচ্ছে, মুহাজির এবং আনসার। আমার নবী মুহাজির সাহাবীদেরকে একটু বেশি দিলেন, যেহেতু তারা মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছেন। আনসার সাহাবীদেরকে একটু কম দিলেন। এক আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজির ভাইদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন। আবার নবী বলে, মুহাজির সাহাবীদেরকে সম্পদ দিয়েছি, আর তোমরা আনসারী সাহাবী মদিনার সাহাবীদের জন্য আমি নবী তো রয়ে গেছি। ঠিক না? গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মাওলা আলী মুশকিল কুশা ফারুক আজম বসলেন। ও ওয়াইসুল কারণী, কিভাবে নবী দেখলাম, কিভাবে নবী চিল্লা, নবীর গান মোবারক কিভাবে ছিল, একটু আমাদেরকে একটু জানাও। হযরতে ওয়াইসুল করণী বলে, আমি কি একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে কে এসে আমাকে বলে, ওয়াইস পাগলা, যেই নবীর জন্য পাগলামি করা, যেই নবীকে দেখার জন্য, যেই নবীর প্রেমে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ো, যেই নবীর জন্য পাগলামি করে বেড়াও, যেই নবীর জন্য তোমাকে মানুষ পাগল বলে, খবর রাখছনি উহুদের জমিনে ওই নবী দামতান মোবারক শহীদ হয়েছে, নবীজির দাঁত মোবারক পড়ে গেছে। ও পাগলা, এখন কি করবা? ওয়াইসুল করণী নিজের সাথে নিজে কথা বলে, ফেস টু ফেস কথা বলা, নিজের সাথে নিজে কথা বলছে।
ও ওয়াইস, যারা বেশি ভালোবাসো ওই নবীর মুখ মোবারকের দাঁত নাই। ও ওয়াইস, যেই নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে, তোমার সবগুলো দাঁত আছে, ভালোবাসা বলবে না, ভালোবাসা মিলবে না, সবা সবা মিল মিল 100 হবে না। ও ওয়াইস, তোমার দাঁত তো থাকতে পারে না, যদি দাঁত না থাকে তবে তো নবীর সাথে তোমার মিলবে। জোরে বলুন, আরো জোরে। ওয়াইসুল করণী বলে কথা সত্য, আমি আমার যেই বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধু মদিনার নবী কামলিওয়ালা, যেই নবীকে পাবো বলেন গোটা পৃথিবীকে আমি তালাক দিতে পারি, নবীকে আমি ছাড়তে পারি না। ও বন্ধু, ওই মদিনার নবীর প্রেমে পাগলামি করার দরকার আছে না নাই? আর আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উসতুনে হাল্লানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার, তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল। আর দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। ওই নবীকে ভালোবাসতে হবে। আপনি যাই করেন না কেন, রিক্সা চালান, অটো চালান, সিএনজি চালান, ট্রাক চালান, বাস চালান, প্রাইভেট কার চালান, আপনি কৃষি কাজ করেন, ব্যবসা করেন, অফিস আদালতে চাকরি করেন, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেন, যা কিছু করেন না কেন, প্রবাসে থাকেন, যাই কিছু করেন, আপনি সবার উপরে রাখতে হবে নবীকে। তাহলে কিয়ামতে আমার নবীও আপনাকে লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আমার নবী আমাদেরকে লিওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি না? মাওলা আলী ফারুক আজম শুনছেন, ওয়াইসুল করণী বলে আমি একটা পাথর নিলাম। কি নিলাম? পাথর নিলাম। আমি একটা পাথর নিলাম, পাথর নিয়ে একটা দাঁত আমি চাপ দিয়ে ভেঙে নিলাম। অবন্ধ, যারা ডায়াবেটিসের ইনসুলিন নেয়, প্রথম যারা ইনসুলিন নেয়, নিজেরা নয় অন্য কেউ ইনজেকশন দিলে বড় ভয় লাগে। আমি আপনি একটা ইনজেকশন নিতে ভয় লাগে। আমার নবীর পাগলা ওয়াইসুল করণী পাথরের আঘাত দিয়ে দাঁতটা ভেঙে, দাঁতটা নিয়ে নিজের সাথে আবার নিজের কথা বলে, দোস্ত কিসের নেশা, কিসের তুমি আসক্ত? মোটেও না, মুস্তফার নেশা,
এটার মতো নেশা আর হতে পারে না। যারা ওই সবুজ গম্বুজের নেশার মধ্যে পড়ে গেছে, পৃথিবীর কোন নেশা তাদেরকে কাবু করতে পারবে না। তারা 24 ঘন্টা ওই সবুজ গম্বুজ দেখার জন্য পাগল পাড়া হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী বলে, আমি একটা দাঁত হাতের মধ্যে নিয়ে চিন্তা করতে লাগলাম, ও ওয়াইস, নবীজির দাঁত মোবারক কোনটা পড়েছে তুমি তো জানো না। ওয়াইসুল করণী, নবীজির দাঁত মোবারক তুমি যেটা ভেঙেছো এটা নাও হতে পারে। প্রেম কাকে বলে? একেবারে কিদা পয়েন্টে টুদা পয়েন্টে আপনাকে জীবন পরিচালনা করতে হবে, তবেই তো ভালোবাসার মানুষ হবেন। কথা বলেন ঠিক না বেঠি? অবন্ধু, দাঁত হাতে নিয়ে চিন্তা করতে লাগলেন, আমার নবীর দাঁত এটা যদি না পড়ে ভালোবাসা তো আমার জমবে না। আরেকটা দাঁত ভাঙলেন, বলে এটাও যদি না হয় তাহলে তো আমার প্রেম জমবে না। এটাকে বলে পাগলামি, এটাকে বলে নেশাগ্রস্ত। মদিনার নবীর প্রেমে যারা নেশাগ্রস্ত হয়েছে, পয়সাওয়ালা ফকির হয়ে গেছে, কিন্তু নবীর সাথে আছে এখনো পাশে। ঠিক কি না? এইভাবে ভাঙতে 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 সবগুলো দাঁত ভেঙে দিলেন। ভাঙতে ভাঙতে সবগুলো দাঁত ভেঙে হাতের মধ্যে দাঁতগুলো নিলেন। রক্তাক্ত মুখ থেকে রক্ত বের হচ্ছে। আর নবীকে ডাকতে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো, ও প্রিয় হাবিব, পাগলের। হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমার। সুবহানাল্লাহ। ওই বেলালের মতো পাগল বানাও আমার প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের। বন্ধুরা আমার, ওয়াইসুল করণী দাঁতগুলোকে হাতের মধ্যে নিয়ে চলবে বাড়ি বড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এই চামড়ার চোখে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ কতজনকে কত কিসিম করে ভালোবাসে। পৃথিবীর যুবকেরা পৃথিবীর নারীদেরকে ভালোবাসতে গিয়ে ঘর থেকে পালিয়ে যায়, রাত ভর সজাগ থাকে, হাত কাটে পা কাটে, বিষ খায়, বাসি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পৃথিবীর কাউকে ভালোবাসি নাই, আমি ভালোবাসছি মদিনার সুলতান আপনি নবীকে। নবী গো, আমি এতগুলো দাঁত ভেঙে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো হায় আফসোস নাই, শুধু মনের মধ্যে একটু পেরেশানি। আপনি নবী আমাকে এখন একটু দেখা দিবেননি? আমার তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রিয়তমা মানুষকে দেখলে তোমার হৃদয়ের মধ্যে যতটুকু রিফ্রেশ কাজ করে, অনুভূতি কাজ করে, খোদার কসম এটা জগতের কোন ভালোবাসার মানুষ নয়। এই নবীকে দেখলেন পৃথিবীর সব অশান্তি দূর হয়ে যায়, কারণ এই নবীর নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার নবী রাহমাতুল লিল আলামিন।
আপনি অশান্তিতে আছেন, ডিপ্রেশনে আছেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, নবীকে স্মরণ করেন। আমার আল্লাহ আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছে, আমার নবীর স্মরণে আপনার দুশ্চিন্তা দূর হয়ে আপনার মাইন্ডসেটের মধ্যে শান্তি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াইসুল কারণী সবগুলো দাঁত ফেলে দিলেন। এখান থেকে একটা মাসালা, আমার যুবকেরা যারা ভালোবাসার মানুষের জন্য হাত কাটে, ভালোবাসার মানুষের জন্য আল্লাহর দেওয়া এই হাত, আল্লাহর দেওয়া এই বডিতে টাচ করে, আঘাত করে, সাবধান সতর্ক, এটা হারাম। কিন্তু নবীর জন্য মাসালা আরেক, নবীর জন্য এটা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণী দাঁতগুলো হাতে নিয়ে, বন্ধুরা আবার ওয়াইসুল কারণী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন যদি আপনাকে একটু কাছে পাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারাটা যদি একটু দেখতে পারতাম, আমি ওয়াইসের জীবনটা ধন্য হতাম। ওয়াইসুল কারণী বলে, ওগো আলে, ও ফারুক, শুধু শুধু এমন সময় আমি দেখলাম পিছন থেকে, ডান পাশ থেকে কে একজন একটা সুন্দর কাপড়ের টুকরা নিয়ে আমার দিকে তাকিয়ে বলছে, ওগো ওয়াইস, কাপড়টা নাও, রক্তগুলা মুছে নাও, এত রক্ত তুমি কেন বের করেছ? ওয়াইসুল কারণী চেহারাটা ঘুরালেন, ওই চেহারাই আনোয়ারের দিকে তাকালেন, আর তাকিয়ে বলছেন, কে গো আপনি? এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। হুজুর আপনার নাম কি? হুজুর প্রসঙ্গ চেঞ্জ করে বলেন, ও ওয়াইস, কেন এইভাবে পাগলামি করেছো? নিজের হাতে ওয়াইসুল কারণীর চেহারা মোবারকের রক্তগুলা মুছে দিচ্ছেন, কেন পাগলামি করলা? বলে, শুনেছি আমার নবীর চেহারা মোবারকের, মুখ মোবারক, দাঁত মোবারক শহীদ হয়েছে, এই কারণে আমি এই কাজটুকু করলাম, রক্ত মোছা শেষ। ওয়াইসুল কারণী বলে, হুজুর কে আপনি? জীবনে কোনোদিন আপনাকে আমি দেখি নাই, আমার শহরে আপনাকে কোনোদিন দেখি না, কে আপনি? এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আপনার পরিচয়টা একটু দেন। হুজুর বলে, ওয়াইসুল কারণী, যেই নবীর জন্য পাগলামি করছো, ওই নবী কি তোমার খবর জানেনি? হঠাৎ করে ওয়াইসুল কারণী পিছনে সরে বললেন, হুজুর আপনাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে কথা বলছি, সাবধান সতর্ক, আমার বদিলা আর নবীর ব্যাপারে কোন মন্তব্য করবেন না। আমি ওয়াইসুল কারণী জানি আমার নবী আমাকে এখন দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের চোখ মোবারক দিয়ে পানি পড়ে। ওগো ওয়াইস, এত প্রেম তোমার হৃদয়ের ভিতরে, তুমি এত ভালোবাসো নবীকে? বলে, হুজুর কে আপনি? এখন ভালোবাসার মানুষ কাঁদে। ওরে দোস্ত, যেই পয়সাগুলা খরচ করছো আমার বোনের পিছনে, তার কিছু অংশ যদি শাহে চরণদ্বীপের জন্য খরচ করতা, তোমার মা বাবার জন্য খরচ করতা, সমাজের গরিব অসহায় মানুষের জন্য খরচ করতা, বন্ধুরে তুমি জগতের বলি হয়ে জগতের মানুষ তোমার জিকির করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? কথা বলেন, ঠিক না? শাহে চরণদ্বীপের খাদমত যদি আমরা করি, আমরা শাহে চরণদ্বীপের অনুসারী, আল্লাহর ওলি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। গাভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বলতে চাচ্ছিলাম, এখন ভালোবাসার মানুষটা চোখ বেয়ে পানি পড়ে। ওয়াইসুল কারণী বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমি দুঃখীর সাথে আপনিও বুঝি দুঃখ পেলেন। হুজুর বলে, ওয়াইসুল কারণী রে, তুমি আমার চিনলা না,
যেই নবীর জন্য এতগুলো দাগ ফেলে দিয়েছ, আমি নবী মদিনার ওই শহরে আমি তোমার জন্য আর থাকতে পারি নাই। ওয়াইসুল করলি, তোমার এই পাগলামি দেখে, তোমার এই পাগলামি দেখে, উম্মাদনা দেখে আমি মদিনার নবী কামলিওয়ালা তুমি ওয়াইসুল করলিকে দেখা দেওয়ার জন্য চলে আসছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করলি কদম শরীফের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরে আপনি চলে আসছেন, নবী গো কিভাবে আপনার খেদমত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমি বড় অভাবী মানুষ, কিভাবে আপনার খেদমত করব? আবার নবী বলে, তুমি গরিব হলে কি হবে, আমি তোমার নবী তো ধনী। আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমার মালিক মওলা জগৎ বরল্য, আমার মালিক মওলা জগৎ, আমি প্রেমিক হতে পারে জের নশিরদা, আমি প্রেমিক হতে পারে জের নশিরদা, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। সুবহানাল্লাহ বলেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। আবার নবীর কোন মিসাল, আরো জোরে বলেন মিসাল। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, वो खुदा ने बरताबा तुझे को दिया न किसी को मिला, न किसी को मिला, कोई तुझ सा हो न हो गसा, कोई तुझ सा हो है ना हो गसा, तेरे शहर हुस्न दाता की कसम है, कलाम इलाही में शम्स दोहा सला तूने আমার নবীর কোন মিসাল বলেন না মিসাল। আমার নবীকে আল্লাহ গোটা জমিনের খাজানার চাবি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু, অসুবিধা না রাতে, অসুবিধা না, আওয়াজ না করতে লেগে দিন না, খাজাইনিল আরদে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবীকে আল্লাহ খাজানার মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ দেন, আমার নবী বন্টন করেন চাবি সবুজ গম্বুজে, সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক রাখি বেদে চাবিও আল্লাহ খাল্লা তাল আল্লাহ সম্পর্ক রাখি কোনো ফায়দা হইতো নু, তাল আল্লাহ সম্পর্ক রাখিলে মাতুল্লাহ আইব, মাতুল দি বাঙ্গম ফরিব, আর চাবিও আল্লাহ সম্পর্ক রাখলি যে কোনো সময় খুলি বন্ধুল্লাহ মিলি নিয়ামত ফেরত তৈরি, ঠিক না বে ঠিক? সম্পর্ক রাখতে হবে সবুজ গম্বুজের সাথে, ঠিক কিনা? কার সাথে? আমরা কি সেই মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখতে চাই কিনা? আর তো জোরে বলেন না। গভীর মনোযোগ আমার শান্ত প্রেম আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ও ওয়াইসুল করনি, তুমি যেভাবে আমাকে ডাক দিয়েছ আমি নবী মদিনায় আর থাকতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি পাগলার ঘরের মধ্যে আপনি চলে আসছেন। আমার নবী বলে, ওয়াইসুল করনি, আমি তোমাদের প্রেমটাকে নির্ণয় করি, ভালোবাসাকে নির্ণয় করে, সম্পত্তি নয়, প্রভাব প্রতিপত্তি নয়, আমি নবী প্রেমিক মানুষ, আল্লাহ আমাকে প্রেমিক করে জমিনে পাঠিয়েছে। এই জন্য ওগো ওয়াইসুল করনি, এইভাবে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে আমি নবী তাকে দেখা দিয়ে তার
দির উজালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই নবীকে দেখার দরকার আছে কিনা? আর তো জোরে বলেন না। যদি দেখার দরকার থাকে, আজকে থেকে যারা নবী দেখতে চান, নবীকে দেখার বাসনা যাদের, এই মোবাইল থেকে অন্তত রেগুলার রুটিন থেকে 10টা মিনিট ডেইলি কমাই দেন। পারবেন না? 10 মিনিট এই মোবাইল থেকে একটু কমিয়ে দেন। 2 দিনে 20 মিনিট, 7 দিনে 70 মিনিট, 30 দিনে 300 মিনিট, এইভাবে করে যদি আপনি এই মোবাইলের সাথে সম্পর্কটা যতটুকুন প্রয়োজন হয় অতটুকুন রাখেন, বাকি সময়ে যদি মুস্তাফার উপর দরুদ পড়েন, মুস্তাফাকে ভালোবাসেন, আমার মনে হয় মদিনার নবী আমাকে আপনাকে ঘরে এসে দিদার দিয়ে ভাঙা তাকদীর উজালা করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। মৌলা আলী মুশকিল কুশা ফারুক আজম বলে ওগো আলী, সেই যে নবীজির সুঘ্রাণ আমার নাকের মধ্যে লেগেছে, এখনো পর্যন্ত ওই ঘ্রাণ আমার মধ্যে আছে। তোমরা কোত্থেকে আসলে? মদিনা থেকে। বলো তুমি যা ভাবছো তা নয়, মুস্তাফায়ে কায়নাত তোমার জন্য সুবহানাল্লাহ হাদিয়া দেওয়া ভালো না খারাপ? ছোট্ট একখান হাদিস পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাব্বু। সুবহানাল্লাহ পড়েন। হাদিয়া দিবেন, আলেম ওলামার হাদিয়া দিবেন, ডাক্তারের কাছে কম যাইতে হবে। উম্মাতের নিসায়া হ্যাঁ ইয়ানুতুন আপনার আলেম ওলামাকে, মসজিদের খাদেম, আপনার হাউস টিচার, আপনার বাচ্চার টিচার, আলেম ওলামাকে হাদিয়া দিবেন। মন থেকে তারা দোয়া করবে, আল্লাহ আপনাকে শেফা দান করবে। আমিন বলেন। একটু জোরে বলেন না আমিন। শাহে চরণদ্বীপীকে হাদিয়া দিবেন। শাহে চরণদ্বীপীকে হাদিয়া দিয়ে যখন বের হবেন, আপনার রাস্তা নিরাপদ করে দিবেন কে? একটু জোরে বলেন না, আরো জোরে। আমার ভাইয়েরা, আমি মূল কথা হচ্ছে নিদর্শনকে যদি আমরা ইজ্জত করি, আল্লাহ আমাদের কলবের মধ্যে তাকওয়া বৃদ্ধি করে দেবে। ঠিক আছে? গভীর মনোযোগ। আল্লাহর নবীর পাগল ওয়াইসুল কারনী আমার নবীর জুব্বা মুবারক পে চুম্বন দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। ওয়াইসুল কারনীকে মাওলা আলী বলে, আলী ওয়াইস পাগলা, আমি আলী রসুল পাকের মেয়ের জামাতা। সুবহানাল্লাহ বলে। ফারুক বলে, আমি ফারুক, আমি এক পাশে হাঁটলে শয়তান আর এক পাশে হাঁটে। ওয়াইসুল কারনী, আমরা এত বড় জলিল কদর সাহাবী, আমরা এই জুব্বা মুবারক পেলাম না, তোমাকে আমার নবী জুব্বা মুবারক দিল। বোঝা যায় আমার নবী তোমাকে অনেক বেশি ভালোবাসে।